নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো কম তেলে শোল মাছের আমি ঝাল বানাবো। তো এখানে যে বাসনটা আমি ইউজ করেছি সেটা সম্পর্কে আপনারা এখানটায় জেনে যাবেন। তো এখানে আমি অ্যাম্বে কুইনের সতে প্যানের মধ্যে 1 চামচের মতন তেল নিয়েছি আর তার মধ্যে আমি দিয়েছি মাছ। তো মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদের সাথে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যার জন্য দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উলট পালট হয়ে যাচ্ছে, কোথাও কিন্তু না ভাঙছে না কোথাও লেগে যাচ্ছে। তো এইভাবে আপনারা এই ট্রিকটা ইউজ করে দেখতে পারেন কিন্তু। তো দেখুন আমার এখানে ফিশগুলো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আলাদা একটা বাসনে তুলে নিচ্ছি। দেখুন মাছ না কোথাও ভেঙেছে না কোনোভাবে কিছু হয়েছে, একদম সুন্দর আছে। তো ঝাল বানানোর জন্য আমার লাগছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। তো এটার আমি একটা পেস্ট বানিয়ে নিব। আমি আবার গ্যাস জ্বালিয়ে নিলাম আর তার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি অ্যাম্বে কুইনের সতে প্যান। তো আমার সতে প্যানটা এখানে গরম হয়ে গেছে। তো আমি এখানটায় 1 টেবিল চামচের মতন কিন্তু তেল ব্যবহার করছি, যেটা কিন্তু সরষের তেল। তো সরষের তেলের মাছের ঝালের মধ্যে কিন্তু খুব ভালো যায়। তো অপশনাল, আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ জিরে ব্যবহার করছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। তো সম্বারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি ওই পেস্টটা যেটা মশলার সেটা আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি পুরো মশলাটা যাতে তেলটার সঙ্গে মিশে যায়। তারপর আমি এখানে ঢাকা লাগিয়ে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 2 থেকে 3 মিনিটের পরে কিন্তু আমার মশলাটা অনেকটাই কিন্তু তৈরি হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো এগুলোকে আমি পুরো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন কিন্তু রেখে দেবো। 5 মিনিট পরে দেখুন আমার বাসনটার ভাইটালক চলে এসছে এবং আমার মশলাটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি সর্ষের গুঁড়ো ইউজ করছি একটু, কারণ সর্ষেটা খুব ভালো যায় এই ঝালের সঙ্গে। তো সর্ষেটা আপনারা কালো সর্ষ ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা কালো দুটো মিক্স করে নিয়েছি। ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর ভীষণ টেস্ট হয় কারিতে, মানে যখন আপনারা এই ঝালটা বানাবেন খুব ভালো কিন্তু টেস্ট একটা আসে। তো আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পরে খুলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করব। তো এটা অপশনাল, আপনারা না ব্যবহার করতে চাইলে করবেন না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনিটা, এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গরম জল। গরম জল ব্যবহার করলে যে মশলাটা আছে সেই মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে জলটা মিশেও যায় এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো গরম জলটা ব্যবহার এই জন্যই করা। তো আর একটু আমার জল লাগবে, তো আমি আরেকটু সামান্য জল দিচ্ছি। তো আপনারা যতটা ঝোল ঝোল রাখতে চান তো ততটাই আপনারা জল ইউজ করবেন। তো আমার এটা একটু ঝাল ঝাল হচ্ছে, তো আমি কম জল ইউজ করলাম। তো আমার ভাইটালক আবার চলে এসছে। তো 5 মিনিট পরে দেখুন আমি এটাকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি, পুরো কারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ঝালটা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কারিটার সাথে, যাতে করে পুরো কারি কিন্তু এই মাছের মধ্যে ঢুকে যায়, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এরপর আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রাখবো। তো 1 মিনিটের পর দেখুন আমার পুরো ফিশ কারি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। তো এই শোল মাছের ঝালের উপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখুন আমার শোল মাছের ঝাল কিন্তু একদম রেডি। তো বন্ধুরা বানান, খান আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।